মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালেখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে ঝিলে রাখা দেখে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। সো তো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড হি ইজ জাস্ট উইথ হিজ হ্যান্ড অ্যান্ড ট্রাইং টু গেটিং মাই অ্যাটেনশন। সো এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল। সো কিছুক্ষণ পর পরে সে খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। আমি আমার রেডিফোন গ্রুপে আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায়। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল, তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালেখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে ঝিলে রাখা দেখে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম এবং ডোন্ট মেক এনি সাউন্ড, অ্যান্ড আমি সেটা করিনি। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো তো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড হি ইজ জাস্ট উইথ হিজ হ্যান্ড অ্যান্ড ট্রাইং টু গেটিং মাই অ্যাটেনশন। সো I saw him and he just 10 minutes just sit down and I sit down and my handcuff was in the back side, so সামনে নিয়ে আসো। So I just did like this. Oh my God. And I was just crying. I just thinking about my 2 small child and আমার যে বাচ্চা দুটো ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা। আমি তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হবে। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না, এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন যখন যে কথা ইশারা বুঝতাম না তখন লিখে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল, যে আমি নাম যখন বলতে নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে লোহার এটা লোহার বার ছিল। তো ওরা তো আসলে আমাদের সাউন্ড করতে মানা করতো। তো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে যখন আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল। সো কিছুক্ষণ পর পরে সে খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে। তো সব বলতে হয় ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এইভাবেই করে আমাদের আমার এখানে আমার জানা মতো 4 জন 6 জন ছিল। আপনি আমি 10 ছিলাম।